বেশ কয়েকদিন আগে আমরা চেয়েছিলাম পটুয়াখালী রেস্টুরেন্টে লাঞ্চ করব। তাই বাসায় আর কোনো রান্না বান্নার আয়োজন করিনি, কিন্তু কপাল ছিল খারাপ, কি আর করার। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি ছিল, আমরা ভেবেছিলাম 1:30 থেকে 2টার ভেতরে আমরা রেস্টুরেন্টে চলে যাব, কিন্তু বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে হতে 3টা বেজে গেছে। বাসায় কোনো রান্না বান্না হয়নি, বৃষ্টি কমছে না, আমরা কি দুপুরে লাঞ্চ করতে পারবো না, একটা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, 3টার দিকে বৃষ্টি একটু কমলো, তারপর আমরা বাসা থেকে বের হলাম এবং সরাসরি চলে গেলাম স্টারে। তো এখানে এসে দেখি যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তাই লোকজনের ভিড় খুব একটা বেশি ছিল না। আর স্টারে দুপুরবেলা আসলে সচরাচর সিট খালি পাওয়া যায় না, এত পরিমাণে ভিড় হয়। যাই হোক, এখানে এসে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম। তো আমরা ভেবেছিলাম যে আজকে আমরা বিরিয়ানি খাবো। তো আপনাদের ভাইয়া আর আমি আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম, আর রাজের জন্য নিলাম চিকেন বিরিয়ানি। ও আসলে কাচ্চি পছন্দ করে না, ও চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করে। যাই হোক, অর্ডার করার বেশ কিছুক্ষণ পরে আমাদের খাবার দাবার চলে এসেছিল। তো এখানে এখন আমরা মজা করে খাবো, কারণ দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আর সারাদিন আমাদের যেহেতু কোনো কিছু খাওয়া হয়নি, তাই পেটে ছিল প্রচুর ক্ষুধা। তাই খাবার দাবার চলে আসার পর আমরা ভিডিও কখন করি খেতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো রাজের মনটা একটু খারাপ, কারণ সে চিকেন বিরিয়ানিতে লেগ পিস পায়নি, কারণ দুপুরের পর এসেছি, যার কারণে লেগ পিস গুলো শেষ হয়ে গিয়েছিল, তাই তার মনটা একটু খারাপ। আর বিরিয়ানির আলুটা আমার সব থেকে বেশি প্রিয়, কিন্তু আলুর সাইজ ছিল এত ছোট দেখে আমারও মন খারাপ হয়ে গেছে। এবার বলি বিরিয়ানির টেস্ট নিয়ে। আসলে এখানের বিরিয়ানিটা এর আগে অনেকবার খেয়েছি, খুবই ভালো লেগেছে, কিন্তু ওই দিন আমরা এখান থেকে বিরিয়ানি টেস্ট করে বরিশাল চলে যাই, আর বরিশাল কাচ্চিরানের বিরিয়ানি টেস্ট করার পর আমার মনে হয়েছে কাচ্চিরানের বিরিয়ানির কাছে এখানের বিরিয়ানি কিছুই না। কিন্তু যতদিন এখানের বিরিয়ানি টেস্ট করেছি ততদিন মনে হয়েছিল যে এটাই আমাদের কাছে বেস্ট। যাই হোক, যখন আমরা নতুন কিছু পাই বা ভালো কিছু টেস্ট করি, তখন আমরা পুরোনোটার কদর বা টেস্ট ভুলে যাই, বিদ্রুপ করি, এটা আসলে ঠিক না। আমাদের পটুয়াখালীর স্টারের কাচ্চিও কিন্তু অনেক মজা। যাই হোক, মুগ্ধ সোনা, আমি, আপনাদের ভাইয়া, রাজ, আমরা সবাই এখানে মজা করিয়ে খাওয়া দাওয়া করলাম। যেহেতু একটু দুপুর ওভার হয়ে গিয়েছিল, তাই আমাদের পেটে ক্ষুধাও ছিল বেশি, মনে হচ্ছিল যে আমরা আসলে অমৃত খাচ্ছি। তো পটুয়াখালীর স্টার আমাদের কাছে সবসময় ভালো, আমাদের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে, সেটাই স্বাভাবিক। আর স্টারের খাবার দাবারের মানও কিন্তু অনেক ভালো। আপনি চাইলে এখানের দুর্নাম বা বদনাম করতে পারবেন না, কারণ যাদের সার্ভিস ভালো, খাবারের মান ভালো, পরিবেশ ভালো, তাদের বদনাম আপনি কি করে করবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু আমাদের এই যে ধনিয়া আর চাল ভাজা দিয়েছিল, এটা ছিল একদম মচমচে, মুখে দিয়ে চাবাতে এত ভালো লেগেছিল কি বলবো। তো অনেকক্ষণ বসে থেকে তারপরে আমরা বিলটা পে করে এখন এখান থেকে বের হব। তো স্টারে ফাস্টফুড আইটেমের পাশাপাশি কিন্তু অনেক রকমের মিষ্টিও ছিল, আর আমাদের পটুয়াখালীর রেস্টুরেন্টের মিষ্টিও কিন্তু খুব বিখ্যাত। এই মিষ্টি যে একবার টেস্ট করেছে সেই জানে এর টেস্ট কেমন, আর যে একবার খেয়েছে সে বারবার খেতে এখানে আসবেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।